আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আরও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আমার কথা নিয়ে আলোচনায় আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। মার্কেট 4 দিন পরে চমৎকার একটি ক্যান্ডেল দিয়ে একটি সাপোর্ট লেভেলে মার্কেট স্টে করেছিল। অনেকে হয়তো ভিডিওটি দেখেন নাই। 4 দিন মার্কেট নেগেটিভ থাকায় আত্মবিশ্বাস পান নাই। আসলে টেকনিক্যাল ট্রেডিং টিপস সবসময় সাধারণ বিনিয়োগকারীর পাশে থেকে সঠিক নির্দেশনা প্রদান করার চেষ্টা করে থাকে। যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখেছেন। 4 দিন পরে মার্কেটের সুন্দর একটি ক্যান্ডেল দেখে আমার কাছে অনেক চমৎকার মনে হয়েছিল এবং আমি আজকেই মার্কেটের যে পজিটিভ থাকার বিষয়টি আপনাদের ক্লিয়ার করেছিলাম। টেকনিক্যাল ট্রেডিং টিপস সবসময় সাধারণ বিনিয়োগকারীর জন্য এটি পরিচালিত হয়। এটি কোনো স্বার্থের জন্য আমি এটি পরিচালনা করি না। তো যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি করবেন না, ভিডিওগুলো দেখবেন কি দেখবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে টেকনিক্যাল ট্রেডিং টিপস সবসময় সাধারণ বিনিয়োগকারীর পাশে আছে এবং থাকবে সুখে দুঃখে। আমি আমার গতদিনের আলোচনায় আপনাদেরকে যে বিষয়গুলো বলেছিলাম যে ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেলটি চমৎকার এবং ভলিউমটিও আমাদের কাছে পজিটিভ ছিল এবং অন্যান্য টুলস আমরা দেখে প্রেডিকশন করেছিলাম যে মার্কেটে আজকে একটি বুলিশ ক্যান্ডেল, একটি মারুবুজি ক্যান্ডেল আমরা দেখতে পাবো। আলহামদুলিল্লাহ আমরা দিন শেষে দেখেছি। তো যাই হোক, চলুন আমরা আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে এবং আগামীকাল মার্কেট কী হতে পারে এবং কয়েকটি সেক্টরের আপডেট আমরা দিব। তাই এখানে আর সময় ক্ষেপণ করছি না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে মার্কেটের এবং বিভিন্ন রকম ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকেও দেখতে পাচ্ছি দিন শেষে 346টি শেয়ার পজিটিভ হয়েছে, 18টি শেয়ার নেগেটিভ, 22টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 85 পয়েন্ট প্লাস করে 5553তে মার্কেট অবস্থান করছে। চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। আমি বারবার একটি কথা বলেছি, মার্কেট চমৎকার একটি জায়গা আছে, যে কোনো সময় মার্কেটের প্রেক্ষাপট বদলে যেতে পারে। আমরা আজকে তাই দেখলাম। আমরা 4 দিন নেগেটিভের পরে একটি ডোজি ক্যান্ডেল, পরপরই একটি মারুবুজি ক্যান্ডেল, সুপার একটি প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট দিন শেষ করেছে। এবং লেনদেনের দিকে যদি দেখি তাহলে 718 কোটি আজকে লেনদেন হয়েছে। গতদিন ছিল 568 কোটি, অর্থাৎ আজকে 150 কোটি প্লাস হয়েছে। চমৎকার ভলিউমের যে এনকেস, এটি সন্তোষজনক। সেদিক থেকে ভলিউমটা আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। আমরা আরও বিস্তারিত ভলিউম আলোচনায় করব। টপ 5 গেইনার সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ব্যাংক, এই 5টি উঠে এসেছে। এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা কেমিক্যাল, টেক্সটাইল, ফুড এবং ইঞ্জিনিয়ার। আমি গতদিন বলেছিলাম, বেশ একটু কুলো দিয়েছিলাম যে ব্যাংক, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার এই সেক্টরগুলো যদি এগিয়ে আসে তাহলে মার্কেট যে কোনো সময় প্রেক্ষাপট বদলে যাবে। এবং ব্যাংকের কারণে আমাদের মার্কেট কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। যে শেয়ারগুলো মুভার, সেগুলো আমরা দেখতে পাই ব্যাংকের মধ্যে। আজকে আপনারা দেখেছেন ব্যাংক এবং কিছু ফান্ডামেন্টাল শেয়ার পজিটিভ হওয়ার কারণে মার্কেট কিন্তু একটা চমক দেখিয়েছে। এখন এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে মার্কেট আবারও সামনের দিকে হাই করবে। এখন টেকনিক্যালি আসলে মার্কেট কি হতে পারে আগামীকাল, এভাবেই কিছু ধারা অব্যাহতি থাকবে নাকি এই জায়গা থেকে কোনো প্রকার স্লো হয়ে প্রফিট টেকিং করবে, সেই বিষয়গুলো আমরা টেকনিক্যালি দেখব। আমি সবসময় একটি কথা বলি, আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, সফলতা অর্জন করুন। আবেগ দিয়ে সব কিছু জাস্টিস করা যাবে না। আমরা আজকেও 3টি সেক্টর নিয়ে কথা বলবো। আমরা মার্কেট আলোচনায় পরে আমরা 3টে সেক্টরের আপডেট দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ সাথে থাকবেন। চলুন আমরা চার্টে যাই। আমরা দিনের শেষে প্রাইজ অ্যাকশনের যে জায়গাটি আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, সে জায়গায় আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটি সুপার একটি মারুবুজি ক্যান্ডেল, বুলিশ মারুবুজি ক্যান্ডেল। ক্যান্ডেলটির বডির সক্ষমতা 85 পয়েন্ট, যে স্ট্রংলি একটি বডি আমরা দেখতে পাচ্ছি, যেখানে তার বডি 85 পয়েন্ট অর্জন করেছে। সেদিক থেকে নিঃসন্দেহে ক্যান্ডেলটি একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল। এখানে বায়ার এবং সেলারদের যদি কম্পেয়ার করি, এখানে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করেছে। ফুললি আমরা সকাল থেকে একটানা মার্কেটের মধ্যে বায়ারদের স্ট্রং ভূমিকা থাকতে দেখেছি। সেদিক থেকে ক্যান্ডেলটি এবং পজিটিভ।
অবস্থান যদি দেখি, অবস্থানটি আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা মাইনর সাপোর্ট জায়গায় মার্কেট দাঁড়িয়েছে। আমরা যখন মার্কেট ওঠে, শেয়ার ওঠে, তখন নিকটতম যে হায়ার যে হাইটা থাকে সেটিতে আমাদের রেজিস্ট্যান্স থাকে। যখন নিচের দিকে আসে তখন সেই রেজিস্ট্যান্সটাই সাপোর্ট হয়ে যায়। আমরা গতদিন দেখেছিলাম যে মার্কেটের একটি মাইনর সাপোর্ট জোন আমাদের অবস্থান করেছিল। আমরা সেই জায়গাটি মধ্যে মার্কেট অবস্থান করেছিল। আমরা এই জায়গাটিকে একটি সাপোর্ট জোন হিসাবে আমরা দেখেছিলাম। জায়গাটিকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একটি সাপোর্ট জোন ছিল, অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলের হাই, অর্থাৎ 6 অক্টোবরের ক্যান্ডেলের হাই এবং তার ওপেন, এই জায়গাটি আমাদের একটি সাপোর্ট ছিল, কারণ এটি এক সময় আমাদের রেজিস্ট্যান্স ছিল। সেটি মার্কেট ব্রেকআউট করে ফেলেছিল আমাদের নির্বাচনের পরের দিন। তারপরেই আমাদের সেটি এখন সাপোর্ট হয়ে গেছে। আমরা আরও একটু যদি চার্টটাকে একটু ছোট করে দেখি, তাহলে আমি এর আগে একবার বলেছিলাম যে একটু হরিজন্টাল যে চ্যানেল মার্কেট ধরেছে তার উপরেই এটি আমাদের একটি সাপোর্ট এলাকা ছিল। আমরা যদি জায়গাটিকে একটু বড় করে দেখি তাহলে আমাদের তার উপরেই মার্কেট কিন্তু ঘুরে গেছে। আমরা এই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট হিসাবে দেখেছিলাম যে এইখান থেকে মার্কেটে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে। তবে জায়গাটি ছিল আমাদের একটি মাইনর সাপোর্ট জোন, তার নিচে আমাদের এফভিজি এবং মুভিং অ্যাভারেজের যে আমরা একটি ভ্যালু আমরা দেখতে পেয়েছিলাম যে সেই মুভিং অ্যাভারেজকে শো করে আমাদের এখানে একটি এফভিজি ছিল। তো সেই জায়গার ওপরেই মার্কেট আমাদের ঘুরে গেছে। স্মার্ট মানিরা এইভাবেই করে, আমরা যেখানেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই তারা তার আগ থেকেই বেরিয়ে যায়। আমরা যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সাপোর্ট বলি, রেজিস্ট্যান্স বলি, তারা তার কাছাকাছি যে এন্ট্রি এবং এক্সিট হয়ে বেরিয়ে যায়। এটি হচ্ছে স্মার্ট মানিদের একটি কৌশল। তো যাই হোক, আমরা মার্কেটের সুন্দর একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমাদের সেই মাইনর রেজিস্ট্যান্সটাকে মার্কেট অনার করেছে, করে গতদিন স্টে করেছিল, তার মধ্যে আজকে তার উপরে বেরিয়ে চলে গেছে। সেদিক থেকে আমাদের অবস্থানটি ভালো অবস্থান থেকে বেরিয়ে গেছে। এখন বর্তমানে যে জায়গাটি দাঁড়িয়ে আছে আসলে সেই অবস্থানটা আমরা একটু দেখব। সেই অবস্থানটিকে আমার দৃষ্টিকোণ থেকে একটু কনফিউশন আমার কাছে। হয়তো আপনার কাছে প্রশ্ন আসতে পারে, ক্যান্ডেলটি এত সুন্দর এবং সুন্দর একটি সাপোর্ট নিয়ে উঠে মার্বজি ক্যান্ডেল করেছে, তাহলে এই ক্যান্ডেলের এই অবস্থানটি কীভাবে কনফিউশন হয়? যে কথাটা আমি আরও একবার আপনাদের কাছে বলেছি যে মার্কেট যে সময় ওপরে ওঠে তখন যে নিকটতম যে হাই সেটিতে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে থাকে, আর যখন নিচে নামে তখন সেইগুলো আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে। আমরা এই তারিখের এই ক্যান্ডেলটি যে সময় আমাদের রেজিস্ট্যান্স ছিল সেটি আমাদের সাপোর্ট। তারপরের আগের ক্যান্ডেল যদি আমরা দেখি 17 সেপ্টেম্বরের হাই, এইটা আমাদের একটা সাপোর্ট ছিল, সেটি মার্কেট ভেঙে নিচে নেমে এসেছিল। এখন সেটি আমাদের এখন রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই জায়গাটিকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আমরা সেই 17 তারিখের যে হাই, এই জোনটিকে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, এটাকে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা এই জায়গাটিকে একটা রেজিস্ট্যান্স বলবো। এটা আমাদের একটা মাইনর রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখতে পারি। যেহেতু আমাদের এখানে একবার ওঠার চেষ্টা করেছিল, মার্কেট উঠে সেখান থেকে নেমে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এই জোনটি আমাদের একটি মাইনর রেজিস্ট্যান্স। মার্কেট কিন্তু সেই জায়গায় থেমে গেছে। আমরা যদি তার নিচে থাকতাম অথবা তার ওপরে বেরিয়ে চলে যেতাম তাহলে এই জায়গাটিকে আমরা ভালো বলতে পারতাম। তো মার্কেটের যে প্যাটার্ন করেছে, যে ক্যান্ডেল করেছে, নিঃসন্দেহে এটি ভালো, পজিটিভ। এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা আজ করতে পারতেছি। কিন্তু অবস্থানটায় একটু দুর্বলতা প্রকাশ করছে, যেহেতু একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এইখানে যে রেজিস্ট্যান্স একটি হাই ওঠার চেষ্টা করেছিল, বেশ কয়েকদিন যাবৎ এখানে টপ করেছিল, দুটি টপ করে দাঁড়িয়েছিল, সেখান থেকে সে যেতে পারি নাই। তাই এটা আমরা এখন এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে দেখব। তো সেদিক থেকে আমরা অবস্থানটিকে একটু কনফিউশন রাখবো, তবে দুর্বলতা আছে। এখন দেখার বিষয় আগামীকাল এই জায়গাটিকে মার্কেট কিভাবে অতিক্রম করছে। যদি একটু ভালো ভলিউম আজকের মতো এই ধরনের পারফরমেন্স দেখিয়ে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্সের জন্য আমরা প্রতীক্ষা করব। আমাদের নেক্সট রেজিস্ট্যান্স যেটি আমরা এর আগে দেখে রেখেছিলাম, আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি, যেটি আমাদের রেজিস্ট্যান্স ছিল 5600, 5600 থেকে 5654। এই জোনটি আমাদের জন্য নেক্সট রেজিস্ট্যান্স। এটি যদি ভেঙে যায় তাহলে আমাদের
আরও একবার হায়ার হাই করবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন সাপোর্টের ব্যাপারটি আমরা দেখলাম, আর যদি আমাদের এই যে সাপোর্টটি নিয়ে উঠে গেছে এটি যদি ভেঙে নিচে আসে তাহলে আমাদের সেই এফভিজি এই লেভেলটি আমরা দেখব। মার্কেটের প্যাটার্ন যদি দেখি তাহলে আমাদের মার্কেট কিন্তু আজকে একটি মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে, চমৎকার একটি প্যাটার্ন, যেটা আমি গতকালকে আপনাদের সামনে বলেছিলাম যে মার্কেট যদি এখানে একটি মারবুজি ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে মর্নিং স্টার একটি প্যাটার্ন হতে পারে। আলহামদুলিল্লাহ আমরা সে ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমাদের যে পরশু দিনের যে ক্যান্ডেল অর্থাৎ 19শে ফেব্রুয়ারি যে ক্যান্ডেল তাকে ওভার করে তার আগের দিনের ক্যান্ডেলের 50% সে দাঁড়িয়েছে, অর্থাৎ দুটি ক্যান্ডেলকে সে কিন্তু এনঘাল্প করছে। তাই ক্যান্ডেলের প্যাটার্নটি চমৎকার একটি মর্নিং স্টার। 4 দিনের নেগেটিভের পরে এ ধরনের ক্যান্ডেল একটি বুলিশ মুভমেন্টের একটি সিগন্যাল প্রদান করে। দেখি আমরা অন্যান্য টুলস আমাদের কি বলছে। মার্কেট যদি এই ধারা অব্যাহত রাখতে পারে এবং এই রেজিস্ট্যান্সগুলোকে ভেঙে বেরিয়ে যায় এ সপ্তাহে, তাহলে আমাদের মার্কেট চমৎকার হবে। তা না হলে মার্কেট হয়তো এখানে একটু সাইডওয়েজ করতে পারে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না মার্কেট কোন ধরনের বিহেভ করে। আগামীকালের মার্কেটের ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেলের পজিশন দেখলেই আমরা বুঝতে পারবো। যদি আমাদের এই দুটি রেজিস্ট্যান্স যেখানে দাঁড়িয়ে আছে, আজকে যে একটি রেজিস্ট্যান্স জোন আছে এবং আগামী কালের পরে যে রেজিস্ট্যান্স জোন আমরা পরপর দুটি দেখতে পাচ্ছি, এই দুটি রেজিস্ট্যান্স যদি মার্কেট ওভারকাম করতে পারে তাহলে আমাদের মার্কেট আবার হায়ার করবে। তাহলে মার্কেট এখানে সাইডওয়েজ থাকতে পারে। এখন প্রেক্ষাপট বলে দেবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ভলিউম। ভলিউমের জায়গাটি অত্যন্ত চমৎকার, 150 কোটি বৃদ্ধি পেয়েছে এবং প্রাইজ বৃদ্ধি পেয়েছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি চমৎকার একটি পজিটিভ সিগন্যাল। এ ধরনের সিমটম থেকে পরের দিনও পজিটিভ থাকার সিগন্যাল প্রদান করে। তো সেদিক থেকে ভলিউমটা পজিটিভ। আমরা ভলিউম বারের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 দিন আমাদের নেগেটিভ, ক্রমান্বয়ে মাইনাস হয়েছিল, তারপর আমরা পরপর 2 দিন আমাদের ভলিউমকে পজিটিভ দেখতে পাচ্ছি। এ ধরনের ভলিউম যদি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা আবারও হয়তো একটি ভালো মার্কেট এবং হায়ার হাই হবে, সেটা আমরা ইনশাল্লাহ আশা করতে পারি। নেক্সট আমরা দেখব MACD বা হিস্টোগ্রাম। যে অ্যানালিসিসটি আমি গতকালকে বলেছিলাম যে এই বারটি এখনও পর্যন্ত নেগেটিভ আছে, তবে জিরো লাইনের নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। আমরা আজকে দেখতে পাচ্ছি 85 পয়েন্ট প্লাস করার পরেও কিন্তু বারটি সবুজ গাঢ় হয় নাই, সুতরাং এখানেই সন্দেহের দানা রয়ে গেছে। এখন এই বারটি সবুজ হচ্ছে কিনা আগামীকাল দেখার বিষয়। সুতরাং এই টুলসটি বলছে এখনও পর্যন্ত মার্কেটে যারা সেলার তারা অন্তর্নিহিতভাবে স্ট্রং ভূমিকা আছে। আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি 85 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, মারুবুজি ক্যান্ডেল একটি মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে। আমাদের প্রাইস অ্যাকশনের চার্ট বলছে সুপার একটি অবস্থান, কিন্তু এই টুলসটি আমাদের বলছে যে মার্কেটের মধ্যে এখনও দুর্বলতা আছে। এই সক্ষমতা আসতে হলে এই বারটি আমাদের সবুজ গাঢ় হতে হবে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট এই বারটি গাঢ় সবুজ হচ্ছে কিনা। যদি গাঢ় সবুজ হয় এবং আজকের বারের থেকে বড় হয় তাহলে ইনশাল্লাহ আমরা মার্কেটের কারেকশন শেষ হয়ে গেছে সেটা আমরা নিশ্চিত হতে পারবো। তো সেদিক থেকে এই টুলসটি এখনও পর্যন্ত কনফিউশন বোধ করছে এবং নেগেটিভ এখনও আছে। সেলাররাই স্ট্রং, সে ধরনের সিমটম আমরা এখানে পাচ্ছি। RSIর যে জায়গাটি আমি গতদিনও বলেছিলাম RSI স্ট্রংলি একটু অবস্থানে আছে, RSI ট্রেন্ডলি একটি আপ ট্রেন্ড অবস্থানে আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি RSI ওভারবটের মধ্যে ঢুকে গেছে, 72.64 RSIর অবস্থান। সুতরাং RSI আবারও ডেঞ্জারাস জোনের মধ্যে চলে গেছে। আর এই জায়গাটি RSI সুইমিং করার একটি জায়গা এবং খুবই চমৎকার আপ ট্রেন্ড, স্ট্রংলি আপ ট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করছে। আমরা আজকের এই পরিবর্তন থেকে যদি একটা প্যাটার্ন দেখি, RSI যদি দেখি তো আমরা হেড অ্যান্ড শোল্ডার আমরা দেখতে পাচ্ছি। এখানে একটু হেড, এই দুটি শোল্ডার যদি করে তাহলে মার্কেট কিন্তু একটি হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করছে। RSIর দৃষ্টিকোণ থেকে আমরা এখানে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমি প্যাটার্নটিকে আরও একটু ক্লিয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই জায়গাটিকে আমি একটু মার্কিং করে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডব্লু প্যাটার্নও বলতে পারেন, আবার হেড অ্যান্ড শোল্ডারও বলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চমৎকার একটি ডব্লু প্যাটার্ন করে উঠে যাচ্ছে। এখন এটা কত দূরে যাবে সেটা এখন দেখার বিষয়। মার্কেট RSI 70-র উপরে একটি ডেঞ্জারাস জোন এবং একটি সাপ্লাই আমরা জেনে থাকি, সাপ্লাই এলাকা। তাই এখন RSI 70-র এলাকায় 60 থেকে 70
75-এর মধ্য দিয়ে আরএসআই সুইমিং করতে পারে, যেহেতু মার্কেট আমাদের স্ট্রংলি অবস্থানে আছে। তাই এখানে দেখে পুরোটাই মেজারমেন্ট করা যাবে না, সার্বিকভাবে সব কিছুকে জাস্টিস করে তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেদিক থেকে আরএসআই এখনও স্ট্রংলি অবস্থানে আছে। তো এই ছিল মার্কেটের আপডেট দেওয়া। আমরা সর্বশেষ 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখব, দেখে আমরা 3টে সেক্টর আপডেট দেখে ভিডিওটি শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখি, আমি কতদিন বলেছিলাম যে চমৎকার একটি ক্যান্ডেল আমরা দেখেছিলাম। এখানে আমরা প্রত্যেক দিন 4টি করে ক্যান্ডেল পাচ্ছি। রমজানের কারণে আমরা 5টি করে ক্যান্ডেল পেতাম আগে, এখন আমরা রমজানের কারণে 4টি ক্যান্ডেল পাচ্ছি। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের যে 4টি ক্যান্ডেল করেছে, গতকালের ক্যান্ডেল ছিল এটি, সেটি আমাদের একটি বুলিশ সিগন্যাল দিয়েছিল এবং ভালো একটি জায়গায় সে দাঁড়িয়েছিল, সাপোর্ট জোনের মধ্যে দাঁড়িয়েছিল। আমরা আশা করেছিলাম যে আমাদের আজকের এই জায়গাটি অতিক্রম করতে হবে। আমরা সেই জায়গা অতিক্রম করেও আরেকটি রেজিস্ট্যান্স জোনের মধ্যে আমরা আজকে দাঁড়িয়েছি এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি একটি কনফিউশন ক্যান্ডেল। এটি আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে একটি ইনভার্টেড পিনবার ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, তারপরে এটি ইনভার্টেড বুলিশ পিনবার ক্যান্ডেল, ক্যান্ডেলের ওপরে শ্যাডোর নিচেই বডি। সেদিক থেকে ক্যান্ডেলটি এখনও কনফিউশন। এই ক্যান্ডেলটি যদি নিচে শ্যাডো হতো তাহলে আমাদের জন্য আরও ভালো হতো। তারপরেও আমরা আশাবাদী যে মার্কেট যেহেতু কনফিউশন, আগামীকাল একটি ভালো মুভমেন্ট যদি আমরা পাই তাহলে আমরা কনফার্ম পেয়ে যাব যে মার্কেট আমাদের এখানে এই থেকে কারেকশন শেষ করেছে। তো সেদিক থেকে মার্কেট এখনও কনফিউশন। 1 আওয়ার টাইম ফ্রেমের দৃষ্টিকোণ থেকে আমরা এখানে খুব বড় একটি ভলিউম হতে দেখেছি। তো 4টি ক্যান্ডেলই আমাদের পজিটিভ দেখিয়েছে এবং আমাদের মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছে। এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি অতিক্রম করতে পারে তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স জোন আমরা অপেক্ষা করব। সেদিক থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের এখনও কনফিউশন দিচ্ছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেট আমাদের স্ট্রংলি অবস্থানে আছে। যাই হোক না কেন, মার্কেট আমাদের এই অবস্থান থেকে যদি আগামীকাল পজিটিভ থাকতে পারে তাহলে আমরা ধরে নেব যে আমাদের মার্কেট কারেকশন শেষ। আমাদের নিকটতম যে হায়ার হাই যেটি করেছে 5600 থেকে 5654, এই জায়গাটি প্লাস মাইনাস জায়গাটিকে ব্রেকআউট করতে পারলে আমরা হায়ার হাই করবো, তা না করতে পারলে হয়তো মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে থাকতে পারে। তাই আবেগে নয়, টেকনিক রেট করতে হবে। মার্কেট এখন স্ট্রং আছে, তবে আরএসআই কিন্তু 70 জোনের মধ্যে ঢুকে গেছে, ডেঞ্জারের জোনের মধ্যে ঢুকে গেছে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। আমরা ওভারঅল মার্কেটের পজিটিভ একটা সিমটম দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় আমাদের কনফিউশন রয়ে গেছে। এটি যদি কালকে মার্কেট ওভারকাম করতে পারে তাহলে আমাদের মার্কেট আবার সামনের দিকে যাত্রা শুরু করবে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। চলুন আমরা এখানে আর সময় খাপন না করে আমরা 3টে সেক্টর দেখব। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক, তারপর ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার। আমরা ব্যাংক সেক্টরটি দেখি। যে কথাটি আমি বলেছিলাম, ব্যাংক সেক্টরের পরিবর্তন কারণে কিন্তু মার্কেট পরিবর্তন হয়। আমরা ব্যাংকের যে কারেকশন জোনটা আমরা দেখেছিলাম, এই বক্সের মধ্যে আমাদের চমৎকার একটি কারেকশন হওয়ার জায়গা ছিল। আমরা আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে মার্কেট সুন্দর একটি ক্যান্ডেল কতদিন করেছিল। আজকে সেই কারেকশন জোনের ওপরেই আমরা সুপার একটি ক্যান্ডেল করতে দেখেছি এবং ভলিউমে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এ থেকে আমরা ধারণা করতে পারি যে ব্যাংক সেক্টরে তার কারেকশন শেষ করেছে, এখন তার সামনের দিকে যাওয়ার পালা। এখন তাহলে যেতে হলে তার সামনে রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, তার রেজিস্ট্যান্স আছে এই এলাকাটি, তার নিকটতম রেজিস্ট্যান্স, এটি যদি সে অতিক্রম করতে পারে তাহলে ব্যাংকের যাওয়ার মতো জায়গা আমরা আশা করতে পারি। তার টার্গেট এরকম হতে পারে, এই লেভেলে যেতে পারে। যে কালো দাগটি আমি দিয়ে রেখেছি, এখানেই মার্কেটে এই সেক্টরটি যাওয়ার সক্ষমতা রাখে। এখান থেকে যদি তার যাত্রা শুরু করে তাহলে তার রেজিস্ট্যান্স হবে ফার্স্ট রেজিস্ট্যান্স, তার সেকেন্ড রেজিস্ট্যান্স 18.3 এবং ফার্স্ট রেজিস্ট্যান্স 17.5। এই দুটি রেজিস্ট্যান্স তার সামনে থাকবে। তবে ব্যাংকের এই পরিবর্তন সম্পূর্ণ একটি পজিটিভ পরিবর্তন এবং সুপার একটি অবস্থান দেখিয়েছে। আমরা যদি অন্য টুলস দেখি তাহলে তার হিস্টোগ্রামের বারটি সবুজ হয়েছে এবং আরএসআই 69.53। সুতরাং ব্যাংক সেক্টরটি আমাদের মার্কেটকে সাপোর্ট করবে, এ ধরনের আমরা টেকনিক্যালি দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টরটিরও কারেকশন জোন আমরা দেখেছিলাম যে ঘরটি করে রেখেছে, এটি তার কারেকশন জোন ছিল। আমরা পরপর দুদিন সেই জায়গাটিকে ভেঙে নিচেই সে নেমে এসেছে। আমরা আজকে দেখতে পেলাম তার মধ্যে সে ঢুকে গেছে। তার মানে আমরা বদলেও তার বৃদ্ধি পেতে দেখলাম এবং অন্যান্য টুলসও আমরা দেখতে পাচ্ছি তার সিগন্যাল প্রদান করেছে আরএসআই 57.40। সুতরাং সব দিক থেকে টেকনিক্যালি আমরা যে টেকনিক্যাল যে টুলসগুলোকে আমরা সবচেয়ে প্রাধান্য দিই সেগুলো আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং ভালো একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে। আশা করা যায় এই সেক্টরটি তার কারেকশন সম্পূর্ণ করেছে। এখন তাহলে তার যাত্রা হতে সামনের দিকে হবে। এখন যদি তার রেজিস্ট্যান্সগুলো দেখি তাহলে আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স দেখব
এটি 41.70, এটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে তার নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখব এই কালো ঘরটি 43.70। যদি 41.70 ব্রেকআউট করতে পারে তা 43.70 তার যাওয়ার পসিবিলিটি আছে। আমরা এ ধরনের একটি প্যাটার্ন হয়তোবা এবার এই সেক্টরে দেখতে পারি, এরকমভাবে সে যেতে পারে। তো সেদিক থেকে এই সেক্টরটির কারেকশন শেষ হয়েছে। আশা করছি নেক্সট ডেতে এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্ট আমাদের দেখাবে। সর্বশেষ আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটির কারেকশন জুন ছিল এই মার্কিং করা ঘরটি, কিন্তু সে তার আগে থেকেই একটি পরিবর্তনের সিগন্যাল দিয়েছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি পজিটিভ একটি স্পিনিং টপ দিয়েছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। দুইটা দিকেও সে একটি পজিটিভ মুভমেন্ট আমাদের দেখিয়েছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটিও তার কারেকশন শেষ করেছে। এখন যদি তার কারেকশন শেষ হয়ে থাকে তাহলে তার নিকটতম রেজিস্ট্যান্স আমরা দেখব 99.5। এটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে আমাদের এই কালো দাগটি হবে তার টার্গেট। 102-এ তার যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সে কেমন হতে পারে, এরকম একটি প্যাটার্ন সে করতে পারে। যেহেতু সেখান থেকে যাত্রা শুরু করেছে, এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে ফেলতে পারলে সে এরকমভাবে হায়ার হাই করার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় কোন ধরনের বিহেভ। এখনও যেহেতু আমাদের মার্কেট 3 দিন বাকি আছে, দেখার বিষয় আছে। তো এই ছিল আমার কাছে 3টি সেক্টর চমৎকার মনে হয়েছে। আরও সেক্টরগুলো পজিটিভ মুভমেন্ট এসেছে, প্রত্যেকটি সেক্টর এগিয়ে এসেছে। আমার কাছে 3টি সেক্টর ভালো মনে হয়েছে। আর এই 3টি সেক্টরের প্রতি মানুষের দৃষ্টি অনেক বেশি। টেক্সটাইল সেক্টরটিও মানুষের দৃষ্টির মধ্যে আছে, তাই আপনারা নজর রাখবেন। তবে মার্কেটের আগামীকালের চ্যালেঞ্জ একটি জায়গা, চ্যালেঞ্জ মুহূর্ত যদি অতিক্রম করতে পারে এবং এই সেক্টরগুলো আজকের মতো যদি সাপোর্ট ক্রিয়েট করে মার্কেটকে এগিয়ে নিয়ে যায় তাহলে মার্কেট আগামীকালও পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তবে সার্বিকভাবে মার্কেটের স্ট্রং একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যেও কয়েকটি জায়গায় দুর্বলতা আমরা দেখেছি। এখন এই জায়গাগুলো যদি মার্কেট কাটিয়ে উঠতে পারে তাহলে মার্কেট সামনের দিকে যাবে। দুটি রেজিস্ট্যান্সের কথা বললাম, দুটি রেজিস্ট্যান্স যদি মার্কেট ওভারকাম করতে পারে তাহলে মার্কেট আমাদের একটি ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে এবং হায়ার হাই করার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে, তাই আবেগে নয় টেকনিকে ট্রেড করবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিকে থাকা শুরু করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।